যাই হোক, এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, ভারতে প্রবাসীরা, আপনি তো ভারতে প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে, আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আচ্ছা, আর যেটা আপনি কি বলেছেন গণভোটের প্রশ্ন, আচ্ছা আমরা এটা ক্লিয়ারলি 4টা জিনিস লিখেছি, আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনারা খুঁজে বের করেন। আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি, এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার। এটা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি, তফসিলটা কবে ঘোষণা হতে পারে। স্যার, এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানের ইলেকশন বিটে আছেন, আমি জানার 5 মিনিটের মধ্যে জানিয়ে দেব। অবশ্যই বিবেচনা আসছে। ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সব কিছু পছন্দ করেন? সব করেন? সব তো করেন না। আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানেও 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলোই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বুঝতেই পারছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড়। তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি, রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি, আগ্রহ দেখছি, আপনারা সাংবাদিক ভাইরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলো কাভারেজ করছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই এই 2টা চ্যালেঞ্জই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের সরকারেরও তো কিছু ভূমিকা প্রয়োজন, ঠিক না? আমাদের এই সরকারও তো জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর 4 নাম্বার যেটা আছে ওটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী। আর 30টার ব্যাপারে ঐক্যমত যেটা, সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন, কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। আর বাকি থাকে 2টা। প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন, ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটার ইঙ্গিত আছে কীভাবে করা যাবে। আর উচ্চকক্ষেরটা আমরা বলেছি যে এটা আপনি বলতে পারেন, এটা আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে। আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে। এখন কে কীভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার। আগে অনেক ধন্যবাদ। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি। এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের এই যে আমাদের শফিক সাহেব আছে, প্রধান উপদেষ্টার যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। কমেন্ট করবো না, আমার বিষয়ে প্রশ্ন করেন। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। জি বলেন। লটারি হয়েছে, আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই। অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যারা পারফরমেন্সের ভিত্তিতে, তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে, এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয়েছে। এটা আবার বলতে হবে আদেশের মধ্যে, আইনের মধ্যে, বারবার বলছি একই দিনে, বারবার তো বলছি এটা। আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে 4 ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। 1 প্রবাসী, 2 সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটিউয়েন্সির বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন, 3 যারা আইনি হেফাজতে আছেন, 4 যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন। এই 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের নিবন্ধনটা অ্যাপের মাধ্যমে হবে। একটু আগে স্যার জানিয়েছেন যে প্রবাসীদের ক্ষেত্রে আমরা কত সংখ্যায় নিবন্ধন পেয়েছি দেশের অভ্যন্তরে। এর 4টার বাইরে এই মুহূর্তে আমাদের প্রভিশন নাই আরপিওতে। ধন্যবাদ আপনাকে। ও অ্যাপটা তো সার্বজনীন,
রেজিস্ট্রেশন যাদের করার সুযোগ আছে তারা করবেন, ঠিক আছে। এখানে একটা technical আছে, যারা নিরক্ষর ভোটার বলে ইয়ে করেন না, বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব, 3 মাস ব্যাপী প্রচারণা করব। আর হচ্ছে থানা যেটা, সেখানে আপনার টিক চিহ্ন আর ক্রস চিহ্ন থাকবে, দেখে যেন বুঝতে পারেন। আচ্ছা, আইন নিয়ে প্রশ্নবাদ আর কোনো বিষয় না থাকলে, ক্ষমাপ্রার্থী যে আমি যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন 4টা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে সংবাদকর্মীদের বিষয়টা এখন নাই আরপিওর বিধানের অনুযায়ী, কাজে দুঃখিত। আপনারা তো ম্যাক্সিমাম যেখানে কাজ করেন এখানেই তো আপনারা ভোটার হিসেবে নিবন্ধিত আছেন না? আলোচনা আরোপ করতে হবে, আলোচনা করে যখনই সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া যাবে। এখনও তো পর্যন্ত এবারে এই ব্যাপারে কমিশন থেকে কোনো নির্দেশ 5 মিনিটের মধ্যে জানাতে হবে বলে দেন। আমি ওই আবারও পুনরাবৃত্তি করব, 5 মিনিটে জানিয়ে দেবো। থ্রেট নাই, সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। নির্বাচনে বলেন তো, একটু হাত তুললেন তো। এই যে একজন হাত তুলেছে, ভোট দিয়েছে, ওনারা একটু চিনে রাখেন। গত 3টা নির্বাচনে ভোট দিয়েছে, যে 2 জনকে পেলাম হাত তুলেছে। আচ্ছা, 3 জন পাওয়া গেল। ক্যামেরাম্যানরা কিন্তু বেশ ভোট দিয়েছে মনে হচ্ছে, সাংবাদিকরা যদিও নাও দিয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের জন্য কত বড় একটা উৎসবের ব্যাপার না বলেন। বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। সবাই আমাদের সহযোগিতা করবেন। এটা আমাদের জন্য একটা পুরা জাতির জন্য চ্যালেঞ্জ। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। আমার মনে হয় আমরা এটা নিয়ে আর কোনো প্রশ্ন। আপনার প্রশ্নটা অত্যন্ত যথাযথ এবং ধন্যবাদ দিলাম। আমরা এই বিষয়টা পর্যালোচনা করার জন্যে আমরা আগামী 29 তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি, এবং ওখানে রিয়াল টাইমে কতটুকু প্রয়োজন লাগে ক্রস সেকশন অফ পিপল নিয়ে আমরা ওখানে এই মক রিহার্সালটা করব, এবং তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। কাজে একটু শনিবার পর্যন্ত অপেক্ষা করেন।